ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ, এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়। তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে দুইটি এক্সকেভেটর নিয়ে আসে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 11:30টার দিকে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হয়ে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে তারা মিছিল নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়। অপরদিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। এ সময় তারা রাস্তার উপর আগুন দিয়েছে বিক্ষোভ করার জন্য। এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ইত্যাদি স্লোগান দেন। পরে তারা মিছিল নিয়ে আবারও সাহেববাজার 0 পয়েন্টে যায়। সেখানে প্রায় 1.25 ঘন্টা সমাবেশ করে। সেই সমাবেশে রাজশাহী মহানগর এনসিপির সভাপতি মোবাশ্বের আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রাকসুর জিএস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ওসমান হাদির খুনিকে ফেরত না দেয়া পর্যন্ত দেশের মাটিতে ভারতীয় হাইকমিশনের সকল কার্যক্রম বন্ধ, সব ধরনের ভারতীয় পণ্য বর্জন ও ভারতীয় সব ধরনের নাগরিকদের ওয়ার্কার পারমিট বাতিল করে ভারতে পাঠানোর দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা আবারও রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। এরপর কার্যালয়টি ভাঙচুর শুরু করে। রাত 1:30টার দিকে নিয়ে আসা হয় একটি এক্সকেভেটর মেশিন, সেটি দিয়ে ভাঙা শুরু করে আওয়ামী লীগের কার্যালয়। এরপর রাত 2:30টার দিকে আরও একটি এক্সকেভেটর নিয়ে আসা হয়। রাত 4টার মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়টি। রাজশাহী মহানগর এনসিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, আমরা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছি। সিটি কর্পোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বংসস্তূপ সরিয়ে নিতে। এছাড়াও সেটি সিটি কর্পোরেশনের কাছে আমরা দাবি জানাবো সেখানে একটি গণশৌচাগার নির্মাণ করার জন্য। আমাদের সকল দৈনিকটি খাদি দুধের ছানা থেকে দক্ষ অভিজ্ঞ কারিগর দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয়। আমরা অফিসিয়াল যে কোনো অর্ডার মোতাবেক তৈরি দ্রুততা, শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।